ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান খুলে দিয়েছিল। একমাত্র আমি নবজাতক শিশু দুধের বাচ্চা হইয়া আমি তোমার তাহারাতের সাক্ষ্য দিয়েছিলাম, আমি তোমার পক্ষে ছিলাম। আল্লাহর নবী ইউসুফের চোখ দুইটা ভিজে গেল, চোখ দিয়ে টলটল করে অশ্রু পড়তেছে। আর ডাক দিয়া কয়, যুবক আমি তো তোকেই খুঁজতেছি রে যুবক। আল্লাহর নবী যুবককে বুকের ভিতরে নিয়ে নিলেন। আল্লাহর নবী চোখের পানি সেরা সেরা কান্নার আওয়াজ। আর ডাক দেয়া বলে, ও পহিরিরা, এ হলো আমার বড় আপনজন, আমার বড় প্রিয়জন। আজ থেকে তার কোনো কাঠের দরকার নাই, কোনো লাইনের দরকার নাই। যতবার আসবে, যতবার চাবে, যত খানা দরকার তাকে দিয়া দিবা। কোনো জিজ্ঞাসা লাগবে না, কোনো পাশ লাগবে না, কোনো কাঠ লাগবে না। যুবক চমৎকার ভাবে একটা জবাব দেয়, ও আল্লাহর পয়গম্বর, আপনি লোক হইলেন একজন, আপনার পোস্ট হলো দুইটা। এক নাম্বার আপনি হইলেন আল্লাহর পয়গম্বর, দুই নাম্বার আপনি হইলেন মিশরের খাদ্যমন্ত্রী, আমি হইলাম মিশরের জনগণ। গতকালকে আমি জনগণ হইয়া খাদ্যমন্ত্রীর কাছে খাবার নিলাম, আজকে আমি দাঁড়াইলাম আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসলাম। আমি হইলাম উম্মত, আর আল্লাহর নবী ইউসুফ হলো নবী। নবীর কাছে উম্মত আসছে, নবী খালি হাতে ফিরাইতে পারে না। জবাবটা ইউসুফের কাছে বড় চমৎকার লেগেছে। কয়ে, যাও যাও প্রহরী, তাকে আজকেও খাবার দিয়া দাও। যুবক চলে যায়। পরের দিন আবার যুবক লাইনে দাঁড়ায় যায়। ডাক দেয়া বলে, যুবক আজকে কেন আবার লাইনে দাঁড়াইলাও? গতকালকে খাবার নিয়েছো, তার আগের দিনও খাবার নিয়েছো, আজকে কেন তুমি লাইনে দাঁড়াইলাও? যুবক ডাক দেয়া বলে, আজকে আমার আরেকটা স্পেশাল পাওয়ার নিয়ে আমি দাঁড়াইলাম। কয়, কি পাওয়ার? কয়, যার তার কাছে আমার পাওয়ারের কথা বলা যাবে না। আল্লাহর নবী ইউসুফের কাছে আমাকে হাজির করো। আল্লাহর নবী ইউসুফের সামনে যখন দাঁড়া করাইলেন, আল্লাহর নবী ইউসুফ ডাক দিয়া বলে, যুবক আজকে কেন তুমি আবার লাইনে দাঁড়াইলাও? গতকালকে খাবার নিয়েছো, তার আগের দিনও খাবার নিয়েছো, আজকে আবার কেন তুমি লাইনে দাঁড়াইলাও? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর আমার চোখের দিকে একটু তাকান গো আল্লাহর নবী, আমাকে একটু চেনা চেনা লাগে নাকি? আল্লাহর নবী ইউসুফ তার চোখের দিকে তাকাইয়া ডাক দেয়া বলে, যুবক না না, আমি তোমাকে চিনতে পারি নাই। যুবকটা ডাক দেয়া বলে, আল্লাহর পয়গম্বর ওই দিনের কথা স্মরণ করেন যেই দিন জুলাইখা আপনার বিরুদ্ধে কলঙ্কের দাগ লাগায়া দিয়েছিল। মিশরে আপনার আপনজন বলতে কেউ ছিল না, আপনার পক্ষে তাহারাতের সাক্ষ্য দেওয়ার মতো কেউ ছিল না, আপনার পবিত্রতা বর্ণনা করার মতো কেউ ছিল না, আপনার পাশে দাঁড়াইবার মতো কেউ ছিল না। আপনি নিরুপায় হইয়া আসমানের দিকে তাকাইয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ ও গো মালিক, মিশরে আমার আপনজন বলতে কেউ নাই, আমার পক্ষে কথা বলার মতো কেউ নাই, আমার গায়ে কলঙ্কের দাগ লেগে যাচ্ছে গো আল্লাহ, তুমি এই কলঙ্কের দাগ থেকে আমাকে পরিত্রাণ দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি নবজাতক শিশু, কথা বলতে পারি না মায়ের কোলে, আমি কথার আওয়াজ দিতে পারি না, আমি তো ওই সময় মায়ের কোলের ভিতরে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমার জবানের আওয়াজ চালু করে দেয়, ও পয়গম্বর দুনিয়ার সব পুরা মানুষগুলো তোমার বিপক্ষে, দুনিয়ার সব যুবক মানুষগুলো তোমার বিপক্ষে, দুনিয়ার সমস্ত মহিলারা তোমার বিপক্ষে, দুনিয়ার সব মানুষগুলো তোমার বিপক্ষে, কেউ তোমার পক্ষে সাক্ষী দেয় না, দেয় না, দেয় না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান খুলে দিয়েছিল। একমাত্র আমি নবজাতক শিশু দুধের বাচ্চা হইয়া আমি তোমার তাহারাতের সাক্ষ্য দিয়েছিলাম, আমি তোমার পক্ষে ছিলাম। আল্লাহর নবী ইউসুফের চোখ দুইটা ভিজে গেল, চোখ দিয়ে টলটল করে অশ্রু পড়তেছে। আর ডাক দিয়া কয়, যুবক আমি তো তোকেই খুঁজতেছি রে যুবক। আল্লাহর নবী যুবককে বুকের ভিতরে নিয়ে নিলেন। আল্লাহর নবী চোখের পানি সেরা সেরা কান্নার আওয়াজ। আর ডাক দেয়া বলে, ও পহিরিরা, এ হলো আমার বড় আপনজন, আমার বড় প্রিয়জন। আজ থেকে তার কোনো কাঠের দরকার নাই, কোনো লাইনের দরকার নাই। যতবার আসবে, যতবার চাবে, যত খানা দরকার তাকে দিয়া দিবা। কোনো জিজ্ঞাসা লাগবে না, কোনো পাশ লাগবে না, কোনো কাঠ লাগবে না। মুফাসসিরিন কিরামগণ বলেন, একজন খাদ্যমন্ত্রীর তাহারাতের সাক্ষ্য দিয়েছে, এই জন্য যদি তার কোষাধ্যক্ষে, রাজকীয় কোষাধ্যক্ষ যদি তার জন্য উন্মুক্ত হয়ে যায়, ওই আল্লাহ তাআলা তো মালিকের মালিক,
আমার আল্লাহ, কোন আল্লাহর বান্দা যদি জবান নাড়ায়া কয় সুবহানাল্লাহ, আমার মালিকের তাহারাতের সাক্ষ্য দেয়, আমার আল্লাহ তাআলার পবিত্রতার সাক্ষ্য দেয়, আমার মালিকের পবিত্রতার সাক্ষ্য দেয়, জবান নাড়ায়া যদি বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ও ফেরেশতারা তাকাইয়া দেখ, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পবিত্র, আমার বান্দা আমার পবিত্রতার সাক্ষ্য দেয়, আমার বান্দা আমার তাহারাতের সাক্ষ্য দেয়, আমার বান্দা আমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ যেমন পবিত্র, আমার বান্দাকে আমি পবিত্র বানায় দিলাম। শুধু তাই না, আমি আল্লাহ আমার বান্দার জন্য আমার গায়বী খাজানা উন্মুক্ত করে দিলাম। মিশরের খাদ্যমন্ত্রী যদি দিতে পারে, তাহলে আমার আল্লাহ দিতে পারে না? কথা কয় না, কথা কয় না, দিতে পারে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وقال تعالى في شان حبيبه وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدبن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. জবান খুলে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কার জিকির।
জবান খুলে মুমিনের আওয়াজে বলেন কার জিকির। জবান নারাইয়া নারাইয়া আমার মালিককে ডাক দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আলহামদুলিল্লাহ, দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও মান্দাইল পুকুরপাড় যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলাহি দোয়া ও মাহফিল। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক কেরানীগঞ্জের সর্বস্তরের উলামায়ে কেরামের মুরব্বী হযরতুল আল্লাম আল্লামা ফরিদুজ্জামান সাহেব হাফিজাহুল্লাহ। এরপর আলোচনা করবেন মুফতি তসলিম আহমদ সাহেব। আরো যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আগন্তুক আল্লাহর আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন বান্দাগণ সকলে মিলে উচ্চস্বরে আওয়াজ করে একই সাথে একই তালে রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করব। একটি জবানও বন্ধ থাকবে না। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন মুফতি দুলওয়ার হোসেন আব্বাসী, প্রতিষ্ঠাতা পরিচালক দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা। খুব বুজুর্গ মানুষ, তবে এই মহতি জলসা ইসলাহি দোয়া মাহফিলে উপস্থিত হতে পেরেছি, এই জন্য খুশি না বেজা? সকলেই খুশি। খুশি হলে যেভাবে আলহামদুলিল্লাহ বলার দরকার ছিল সেভাবে আলহামদুলিল্লাহ বলা হয়নি। আজকের এটা যদি কোনো রাজনৈতিক মঞ্চ হতো বা কোনো রাজনৈতিক ব্যক্তির পক্ষে স্লোগান দেওয়া হতো, আমার মন বলে এর থেকে আওয়াজ আরো বেশি হতো। ঠিক কিনা যারা বলেন? আমরা শুকরিয়া আদায় করব কার? জবান খুলে শুকরিয়া আদায় করব কার? যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় সকল প্রকার ফিতনা থেকে মুক্ত করে জান্নাতি পরিবেশে জান্নাতি মানুষদের সাথে আশার বসার তৌফিক দান করেছেন। সেই রবের প্রশংসা করব। কেন কৃপণতা করতেছি? জবানের জড়তা দূর করে অন্তরের অন্তঃস্থল থেকে আবারও সকলে মিলে উচ্চস্বরে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা আমার, শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এ প্রসঙ্গে কয়েকটি কথা বলবো, তবে দিলের কান থেকে আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। আমি অযোগ্য নালায়েক এখানে বসেছি। যাদের নাম পোস্টারে আছে তাদের ভিতরে আমি সবচেয়ে অযোগ্য, যাদের জুতা টানার মতো যোগ্যতা আমার নাই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বসাইছেন, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। যুবক ভাইরা আমার, একটু দিলের কানটা লাগায় দেন। এই যে আজকের এই মাহফিলটা, দরকার নেই এই চামা দিয়ে ডিস্টার্ব করে দেন, দরকার নেই, একদম টোটালি ক্লোজ। আজকের এই মহতে জলসায় আমরা উপস্থিত হয়েছি, একত্রিত হয়েছি একটি মাদ্রাসার ব্যানারে। ঠিক কিনা? উপস্থিত জামায়াত হওয়ার মূল কারণ হলো মাদ্রাসা, নাকি? কথা বোঝেন না? কি বলেন? মাদ্রাসাকে কেন্দ্র করেই আজকের এই
আয়োজন, এই মাহফিলের ব্যবস্থা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আসলে এই মাদ্রাসাগুলো কেন দরকার বা মাদ্রাসাগুলোর কি প্রয়োজন, কি বলেন, দরকার আছে কি নাই? কেন মাদ্রাসার দরকার একটু দিলের কানটা লাগায়া দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তার হায়াতের জিন্দেগিতে দুইটা মাদ্রাসা করেছিলেন। একটা হলো আসহাবে সুফফা আর একটা হলো দারে আরকাম। আসহাবে সুফফা হলো মদিনায় আর দারে আরকাম হলো মক্কায়। মক্কাতে আমার নবী একটা মাদ্রাসা করেছেন যেখানে সাহাবায়ে কেরামদেরকে মাসালা শিখাইতেন, কালিমা আনার পরে দ্বীন সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে জ্ঞান দিতেন। আসহাবে সুফফা মসজিদে নববীতে একটা মাদ্রাসা ছিল, যেই মাদ্রাসার ছাত্র ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা ইলম শিখতেন, আল্লাহর হাবিবের কাছ থেকে ইলম শিখতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ইলম আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন, সেই ইলমগুলো আল্লাহর হাবিব তার সাহাবীদেরকে শিখাইতেন। বলুন সুবহানাল্লাহ। তো এই যে মাদ্রাসার তরতিব, এটা যুগ যুগ ধরেই চলে আসতেছে, যুগ যুগ ধরে এই মাদ্রাসার তরতিব চলতেছে। তবে যুবক ভাইরা আমার, এই মাদ্রাসার তরতিব অনুযায়ী ইলমে নববীর সঠিক ব্যবহার একমাত্র মাদ্রাসা কেন্দ্রিক ভাবেই উলামায়ে কেরামের নেতৃত্বেই আল্লাহর রহমতে এই ইলমে নববীর সঠিক ব্যবহারগুলো আজও পৃথিবীর ভিতরে আঞ্জাম দেওয়া হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? আমি এই কথা বলতে পারি, যদি আজকের এই মাদ্রাসা যদি না থাকতো, প্রতিষ্ঠান যদি না থাকতো, দ্বীনের মারকাজ যদি না থাকতো, বাচ্চারা তোমরা কথা বলবা না, এই কথা নাই, একটু খামোশ, ঠিক আছে ইনশাআল্লাহ। এই দ্বীনি মারকাজ যদি না থাকতো, মাদ্রাসা যদি না থাকতো, তাহলে আমরা যারা আছি, আমরা এখন যারা কিবলা চিনি, বাইতুল্লাহ চিনি, আল্লাহ চিনি, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেই, মুখের ভিতরে নবীর সুন্নাত দাড়ি রাখি, আমার মন বলে মাদ্রাসা না থাকলে এই দাড়ি নিয়ে মুখে হাঁটতে পারতাম না, কিবলা চিনতাম না, আল্লাহ চিনতাম না, এমন কি মরণের কালে আমার জানাজাও হতো না, ঠিক কিনা যারা বলেন? হুজুর এটা আবার কি কইলেন? মরণের সামনে মরণের সময় কেন আবার জানাজা হবে না? এর বাস্তব প্রমাণ আমরা 2019 সালে 20 সালে দিয়েছি। যেমনি ভাবে আমাদের থেকে বড় বড় উন্নত রাষ্ট্র আছে, আমাদের থেকে বড় শক্তিধর রাষ্ট্র আছে, আমাদের থেকে অত্যাধুনিক প্রযুক্তির মানে আরো বহুগুণ আগিয়ে, বহুগুণ তারা সামনের দিকে অগ্রসর হয়েছে এমন উন্নত রাষ্ট্র আছে। এই করোনার সময় এমন উন্নত রাষ্ট্রতে যারা করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে, তাদের লাশ ধরার মতো কোনো মানুষ ছিল না, ঠিক কিনা যারা বলেন? নাকি ভুল বললাম? কয় তাদের লাশের খবরও জানতো না, পচে গলে দুর্গন্ধ ছড়ায় গিয়েছে। কিন্তু 92% মুসলমানের দেশের এই উলামায়ে কেরাম চিন্তা করলেন, করোনায় মানুষ মারা যায়, বাহিরের রাষ্ট্রে দেখি মানুষগুলোকে পাড়াইয়া মর্ত পয়সা সেখানে ফালায়া দেয়, নাই গোসল দেয় না, কাপড়ের কাপড় দেয় না, জানাজা পড়ায় না, বলে তরতিব অনুযায়ী দাফন দেয় না। তখন এদেশের উলামায়ে কেরাম চিন্তা করে চাই, হয় আমার দেশের মুসলমান সন্তানগুলো বিনা জানাজায়, আমার দেশের মুসলমান সন্তানগুলো বিনা কাপড়ে, বিনা কাপড়ের কাপড়ে, বিনা জানাজায় দাফন হবে, কবরস্থ হবে, সেটা তো বরদাস্ত করা যায় না। তখন উলামায়ে কেরাম নিজের মায়ের মহব্বত, বাবার মহব্বত, স্ত্রীর মহব্বত, সন্তানের ভালোবাসা উপেক্ষা করে তখন আপনাকে গোসল দিয়েছেন, আপনার আত্মীয় স্বজন যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তাদের গোসল দিয়েছে, জানাজা পড়েছে, দাফন কাফনের ব্যবস্থা করেছে, ঠিক কিনা যারা বলে? তাহলে এই মাদ্রাসাগুলোর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের সঠিক আঞ্জামগুলো আল্লাহ তাআলা করাচ্ছেন। তবে এই মাদ্রাসাগুলো ধূলিসাৎ করার জন্য চক্রান্ত করে এই মাদ্রাসাগুলো বন্ধ করার বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত ইহকালেও হচ্ছে, এর আগেও পূর্ববর্তী যারা গিয়েছেন তখনও হয়েছে। যুগ যুগ ধরে এই মাদ্রাসা কোরআনের আওয়াজকে বন্ধ করার ষড়যন্ত্র চক্রান্ত যুগ যুগ ধরে হয়েছে, হবে, ঠিক কিনা যারা বলেন?
কিন্তু এই মাদ্রাসাকে বন্ধ করার সুযোগ নাই, কারণ এর দায়িত্ব তো স্বয়ং আল্লাহ নিয়েছেন। কে নিয়েছেন? জোরে বলেন, জোরে জোরে, আরো জোরে বলেন, কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ কয়, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয়, নবী আমার কোরআন নাজিল হয়, নবী আমার কোরআন বারবার পড়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। বারবার বারবার নবী আমার জবান নাড়ায় নাড়ায় কোরআন পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। নবী আমার বারবার বারবার জবান নাড়ায় নাড়ায় তাড়াহুড়ো করে কোরআন পড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব বারবার বারবার জিহ্বা নাড়ায় আপনি তাড়াহুড়ো করে কোরআন পড়তেছেন, কারণ কি? নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছেন, লিখিত আকারে নাজিল করেছেন। জাবুর কিতাব নাজিল করেছেন, লিখিত আকারে নাজিল করেছেন। ইনজিল কিতাব নাজিল করেছেন, লিখিত আকারে নাজিল করেছেন। সহিফায়ে আদম, সহিফায়ে নূহ, সহিফায়ে ইব্রাহিম 100 সহিফা নাজিল করেছেন, লিখিত আকারে নাজিল করেছেন। আয় আল্লাহ, আপনি আমার উপরে কোরআনুল কারীমের আয়াত বা আয়াত আপনি নাযিল করতেছেন। আয় আল্লাহ, কোনো ডকুমেন্টস নাই, কোনো লিখিত নাই। আয় আল্লাহ, আপনি আয়াত বা আয়াত জিবরাইলের মাধ্যমে আমার উপরে নাযিল করতেছেন। আমি এই জন্যই তাড়াহুড়ো করে পড়ি যেন আমার থেকে একটা আয়াত, একটা শব্দ, একটা অক্ষর মুছে না যায়, আমি ভুলে না যাই। যদি আমি একটা আয়াত যদি ভুলে যাই, আমার উম্মত সে আয়াত হারা হবে। আমি একটা শব্দ যদি ভুলে যাই, আমার উম্মত সেই শব্দ হারা হয়ে যাবে, নক্তা হারা হয়ে যাবে, জবরজেশ পেশ হারা হয়ে যাবে। এই জন্য আমি জবান নাড়ায় 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 আমি বারবার তাড়াহুড়া করে পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব জবান নাড়ায় 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 জবান নাড়ায় নাড়ায় কোরআন পড়ার দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। ও বন্ধু, আমি আল্লাহ আপনাকে বলতেছি, জিহ্বা নাড়ায় নাড়ায় তাড়াহুড়া করে কোরআন পড়ার দরকার নাই। আমি আল্লাহ আপনার সিনার ভিতরে কোরআনুল কারীম গাইথা দিলাম। আমি আপনার সিনার ভিতরে কোরআনুল কারীম গাইথা দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, এই জন্য জবান নাড়ায় নাড়ায় মাঝে মাঝে পড়বা সুবহানাল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? জবান নাড়ায় নাড়ায় পড়বেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে কোরআন নাজিল করলেন। আমি যেই কথা বলতেছিলাম, এই কোরআন বড় সহজ। আল্লাহ তাআলা যেই ব্যক্তি কোরআনের জন্য নিবেদিত প্রাণ হয়ে যায়, যেই ব্যক্তি কোরআনের জন্য উন্মুক্ত হয়ে যায়, যেই ব্যক্তি কোরআনকে ভালোবাসা ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ভালোবাসা ফেলে। বলুন সুবহানাল্লাহ। তার সিনার ভিতরে কোরআনুল কারীম ঢুকাইয়া দেয়। ও কলেজার যুবক, দুনিয়ার তামাম দুনিয়ার যত কঠিন জিনিস আছে, সব কঠিন জিনিসগুলো আমি আমার ব্রেনতে ঢুকাইতে পারলাম। ইন্টারনেট বুঝি না, আমি আমার নাতির কাছ থেকে শিখে ইন্টারনেট শিখলাম। ফেসবুক চালানো বুঝি না, নাতি আমাকে শিখায় দেয় ফেসবুক চালানো। এখন সে ফেসবুক ছাড়া বুঝি না। ইউটিউব বুঝতাম না, আমার পাশের একজন ইউটিউব শিখায় দেয়। এখন ইউটিউব ছাড়া বুঝি না। একদিনকে আল্লাহর কোরআন নিয়ে বসে গেছো, একদিনকে আল্লাহর কোরআন নিয়ে বসছো। আল্লাহ আমি কোরআন পড়ি না, তোমার কোরআন নিয়ে বসলাম। মসজিদের ইমাম সাহেবের কাছে গেলাম, ইমাম সাহেব কোরআন পড়তে পারি না, আমাকে একটু আলিফ শিখায় দেন। ও কলিজার যুবক, কোন আল্লাহর বান্দা
বান্দা যদি কোরআনুল কারীম শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেই, আমি তাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেই। বলুন সুবহানাল্লাহ। তার নামটা জান্নাতি খাতায় উঠে যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু বিহি তারিকাই ইলাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঘর থেকে ইলমে দ্বীন অর্জন করার জন্য, কোরআন শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কেমন সহজ? কই কেমন সহজ? কই কোন আল্লাহর বান্দা যদি ইলমে দ্বীন অর্জন করতে গিয়া পথের ভিতরে মারা যায়, এখন পর্যন্ত ইলমে দ্বীন অর্জন করার জন্য দ্বীনি ইদারায় মারকাজে পৌঁছতে পারে নাই, পথের ভিতরে ইন্তেকাল হয়ে গেছে, জাহান্নামের ফেরেশতারা হাজির, জান্নাতি ফেরেশতারা হাজির, ডাক দিয়া বলে হলো জাহান্নামী, কারণ তার গুনাহ আছে, হাতের গুনাহ আছে, পায়ের গুনাহ আছে, জবানের গুনাহ আছে, গুনাহ করতে করতে জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। আবার জান্নাতি ফেরেশতারা ডাক দিয়া কয়, এ তো আল্লাহর কোরআন বুকে নিয়া, কোরআনুল কারীমের বুকে নিয়া, সেফারা কায়দা বুকে নিয়া বের হয়ে গেছে, এ হলো জান্নাতি, তাকে জান্নাত দিতে হবে। দুই দল ফেরেশতা ঝগড়া শুরু করে দেয়। আল্লাহর নবী বলেন, ঝগড়া যখন শুরু হয়ে যায়, দুইজন ফেরেশতা ঝগড়া করে, দুইজন আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ তোমার বান্দা গুনাহগার, জাহান্নামে দেওয়া লাগবে। ডাক দেয়া বলে, আল্লাহ তোমার বান্দা তোমার কোরআন শেখার জন্য ঘর থেকে বের হয়ে গেছে, জান্নাতে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও ফেরেশতারা সমাধান নাও, যদি বাড়ির কাজটা যদি কাছে হয় জাহান্নামে দিয়া দাও, আর যদি মাদ্রাসা কাছে হয় জান্নাতে দিয়া দাও। আল্লাহ ফয়সালা দিয়ে দিলেন। জমিন যখন মাপা শুরু হয়ে যায়, আল্লাহ ডাক দেয়া কয়, রে জমিন, আমার বান্দা আমার মহাব্বতে কোরআনুল কারীমের ভালোবাসা বুকের ভিতরে নিয়া কোরআন শেখার জন্য ঘর থেকে বের হয়ে গেছে গা, ও জমিন, আমার বান্দার জন্য খাটো হইয়া যাও, মাদ্রাসার কাজটার নিকটবর্তী হইয়া যাও। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ওয়ালা যারা কোরআন শিখতে চায়, কোরআনকে মুহাব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাছাই কইরা 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 আল্লাহর জান্নাতে দিয়া দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না রে বাবা, এই কোরআনুল কারীমের মারকাজকে বানচাল করার জন্য, কোরআনুল কারীমের ইদারাকে বন্ধ করার জন্য নানা ধরনের চক্রান্তর ষড়যন্ত্র চলতেছে। এখন এটা বহু যুগ যুগ ধরে চলতেছিল, চলবে, কিন্তু আল্লাহর কোরআনকে কেউ দুলিশ্বাস করতে পারবে না। আমাদের এই উপমহাদেশকে ব্রিটিশরা 200 বছর শাসন করেছেন, 200 বছর শাসন করেছেন, কিন্তু 200 বছর শাসন করিয়া ব্রিটিশরা স্থায়ী হতে পারে নাই, স্থায়ীভাবে বসবাস করতে পারে নাই, তাদের আদর্শ আমাদের ঘাড়ের উপরে চাপায়া দিতে পারে নাই, কোরআনী আদর্শকে বিলীন করতে পারে নাই, কোরআনকে বিলীন করতে পারে নাই। চিন্তা করলো, যখন বিতাড়িত হয়েছে ওলামায়ে কেরামের নেতৃত্বে এদেশের মানুষ যখন সংগ্রাম করে তোলে, তখন এদেশ থেকে ব্রিটিশরা পালাইতে বাধ্য হয়, পালাইয়া ক্ষান্ত হয় নাই, ষড়যন্ত্র চক্রান্তর মায়া বলে বেড়া জাল আবদ্ধ করে দিয়েছে। কয় কেমন ষড়যন্ত্র চক্রান্ত? কয় ষড়যন্ত্র চক্রান্ত, ইস্ট ইন্ডিয়া নামক একটা কোম্পানি কইরা ওখান থেকে ব্যবসার জন্য কিছু মানুষ এই উপমহাদেশে আসে, তাদের একটাই মিশন, ব্যবসা হলো ফোর সাবজেক্ট, মূল মিশন হলো কোরআনুল কারীম কিনিয়া জ্বালাইবার জন্য। কয় কেন কোরআন জ্বালাইব? কয় কোরআনওয়ালাদের জন্য জমিনে রাজ করতে পারে নাই, কোরআনওয়ালাদের জন্য জমিনে শাসন করতে পারে নাই, কোরআনওয়ালাদের জন্য জমিনটা আমাদের আয়ত্তে নিতে পারে নাই। এই জন্য কোরআনগুলোকে যদি জমিন থেকে উৎখাত করা যায়, কোরআনকে যদি জ্বালাইয়া শেষ করা যায়, তাহলে এই জমিনটা আমরা মুহূর্তের ভিতরে গ্রাস করে নিতে পারবো। এই ইচ্ছা নিয়ে যখন এই দেশের ভিতরে, উপমহাদেশের ভিতরে আসলো, আল্লাহর বান্দাগুলো কোরআন উপমহাদেশের ভিতরে আইসা ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানির মাধ্যমে আইসা লাইব্রেরি থেকে কোরআন কিনিয়া জ্বালাইতে বিশাল সাইর স্তূপ করে দেয়। একদিন এক ব্রিটিশের সাথে দেখা, হঠাৎ করে ডাক দেয়া বলে, ভাই কেন তুমি এসেছো? এ জমি
জমিনে কেন আসলা? কয় ভাই তুমি কিসের জন্য আসলা? কয় আমি আসছি আল্লাহর কোরআন কিনিয়া কিনিয়া জ্বালাইবার জন্য। লাইব্রেরি থেকে কাগজের কোরআন কিনিয়া কিনিয়া জ্বালাইবার জন্য আসলাম। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ভাই যদি কিছু মনে না করো তাহলে আমার সাথে একটু চলো। আল্লাহর বান্দার হাতটা দইরা বাড়িতে নিয়ে গেছে। ঘরের একটা দরজা কইলা বলে এগুলো কি দেখো? কয় ছাই দেখা যায়। কয় শুধু ছাই না, এটা হলো কোরআন কিনিয়া কিনিয়া জ্বালাইবার ছাই। আমি আল্লাহর কোরআন লাইব্রেরি থেকে কিনিয়া 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 জ্বালাইছি। জ্বালাইতে জ্বালাইতে ছাইর স্তূপ করলাম, কিন্তু দেশ থেকে একটা কোরআনও বন্ধ করতে পারে নাই। কারণ বন্ধ করাও যাবে না। তাম লাইব্রেরির সব কোরআন যদি জ্বালাইয়া দেওয়া হয় তারপরও কোরআন কিনিবানো যাবে না। কারণ এই দেশের ভিতরে কিছু কোরআন আছে জিন্দা চলতি ফিরতি কোরআন। ওরা বাজারে যায়, ওরা ঘর সংসার করে, ওদের স্ত্রী আছে, ওদের সন্তান আছে। আল্লাহর বান্দা আশ্চর্য হইয়া বলে সেটা আবার কেমন? আমি একটু তাদেরকে দেখতে চাই। ওই ব্রিটিশ আগে নিয়া দিল্লি শাহী মসজিদের পাশে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার কাছে নিয়া মুহতামিম সাহেবকে ডাক দিয়া বলে হুজুর আমাকে একটা ছাত্র দিবেন, যেই ছাত্রটা কোরআনুল কারীমের হাফেজ, যে কোরআনুল কারীম মুখস্থ করেছে, যে আমাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে। হুজুর তাদেরকে একজন কোরআনের হাফেজ দিলেন, ছোট একটা হাফেজ যে এখন পর্যন্ত বালেগ হয় নাই, এখন পর্যন্ত শরীয়তের বিধান তার উপরে ফরজ হয় নাই, এমন একজন ছোট হাফেজ আল্লাহর তাআলার কোরআনের হাফেজ দিলেন। ওই হাফেজ আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনায়, সূরা ফাতিহা থেকে নিয়ে তেলাওয়াত করে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করেছে। নামাজের টাইমে নামাজ, খাবার টাইমের খাবার, বলে দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করতে করতে যখন কোরআনুল কারীমের শেষ সূরা নাস যখন তেলাওয়াত করে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, ওই আল্লাহর বান্দা ব্রিটিশদের এজেন্ট তার জবান থেকে বের হয়ে যায় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আর দু চোখ বাইয়া অশ্রু পড়ে, আর ডাক দিয়া বলো ভাই আমার মায়ের দেশের মানুষ, তুমি যখন আমার দেশে যাইবা, আমার দেশে যাইয়া আমার দেশের লোকদেরকে বলবা তোমাদের সন্তানদেরকে তো কাগজের কোরআন কিনিয়া জ্বালাইবার জন্য পাঠাইলা, কিন্তু তোমাদের সন্তানদের কলজাটাকে আল্লাহর কোরআনের আলো দিয়া কিনিয়া জ্বালাইয়া ঈমানওয়ালা কলিজা বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কয় কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। ও কলিজার যুবক কেমন করে বুঝাইলে বুঝবারে বাবা, একটু দিলের কানটা লাগায় দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, নবী আমার এত দরদ আর এত মায়া নিয়ে নবী আমার তেলাওয়াত করতেন, কাফেরদের কলিজার ভিতরে আমার নবীর তেলাওয়াতগুলো আঘাত করত। আমার নবীর তেলাওয়াত শুনে না তারা মুসলমান হয়ে যেত। আমার নবীর তেলাওয়াত শুনে চোখের পানি ধরে রাখতে পারত না। আমার নবীর তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে যেত। ও কলিজার যুবক একটু দিলের কানটা লাগা দাও। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন তেলাওয়াত করতেন কাফেররা মনোযোগ হইয়া আমার নবীর তেলাওয়াত শুনতেন। আবু জাহেল উতবা শাইবা চিন্তা করলেন এভাবে যদি সকলেই তেলাওয়াত শুনে তাহলে একে একে সবাই বাপদাদার ধর্ম ছেইরা লাত উজ্জা মানাতের চবে পূজা ছেইরা তারা ওই মুহাম্মাদের প্রভুর উপরে ঈমান আইনা ফেলবে, মুহাম্মাদের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাবে। কি করা যায়? কয় মুহাম্মাদের জাদু বিদ্যাকে নষ্ট করে দিতে হবে, মুহাম্মাদের জাদু বিদ্যাকে ধ্বংস করে দিতে হবে। এই জন্য জামান নামক জাদুঘর ইয়ামান থেকে ভাড়া করে নিয়ে আসছে। ও জামান নামক জাদুঘর, ওইখানে একটা পাগল আছে, কি যেন মন্ত্র পড়ে আর মানুষগুলো বাপ দাদার ধর্ম সাইরা কালিমা পয়রা মুসলমান হয়ে যায়। যাও তার জাদু বিদ্যা জাদু মন্ত্রগুলোকে ধ্বংস করে দাও। জামান নামক জাদুঘর যখন আমার নবীর সামনে দাঁড়ায়, নবী আমার ডাক দেয়া বলে ও জামান নামক জাদুঘর, তুমি তো একজন জাদুঘর, নামকরা স্বীকৃত একজন জাদুঘর, তুমি তো জাদু মন্ত্রগুলো ভালো বোঝো। আমি একটু
আমার জাদু মন্ত্রগুলো পড়ি, এরপরে তুমি তোমার জাদু মন্ত্র দিয়া দেখো আমার জাদু মন্ত্র নাকি এটা অন্য কোন আওয়াজ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী জামান নামক জাদুঘরের কাছে দাঁড়াইয়া নবী আমার কোরআনের তেলাওয়াত, আমার নবী যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন, নবী যখন কোরআনের তেলাওয়াত করতেছে, জামান নামক জাদুঘরের দু চোখ বাইয়া বাইয়া অশ্রু ঝরতেছে। আমার নবীর তেলাওয়াত শুনে কান্নার আওয়াজ। হঠাৎ করে নবী আমার কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেয়। জামান নামক জাদুঘর ডাক দিয়া বলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তেলাওয়াত বন্ধ কইরো না, তেলাওয়াত বন্ধ কইরো না। আমি বড় জাদুঘর, আমার চেয়ে বড় জাদু আর এই পৃথিবীতে আর কেউ নাই, আমার চেয়ে বেশি জাদুবিদ্যার কারো জানা নাই। আমি স্বীকৃতি দিলাম এটা কোনো জাদুবিদ্যা নয়, এটা কোনো জাদুর আওয়াজ নয়, এটা হলো আসমানি আওয়াজ, আল্লাহর কোরআন। ও কলেজার যুবক, কেমন করে বুঝাইলে বুঝবারে বাবা, একটু দিলের কানটা লাগায় দাও। যখন মক্কার লোকেরা একের পর এক বিরোধিতা শুরু করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, হাবিব আপনি একটা চ্যালেঞ্জ ছড়ে দেন, তারা যেন আমার কোরআনের মধ্যে একটা কোরআন বানায়া দেয়। নবী আমার ডাক দেয়া কয়, ও মক্কার লোকেরা, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, তোমরা এই কোরআনের মতো কোরআন বানাও। আল্লাহ কয়, বন্ধু এত বড় চ্যালেঞ্জ দিয়েন না, কোরআনের মতো কোরআন বানানোর দরকার নাই। কোরআনুল কারীমের ভিতরে যে সূরা আছে ওর একটা সূরা বানায়া দিতে বলেন। না না না, সূরা বাকারার মতো সূরা লাগবে না, সূরা আলে ইমরানের মতো সূরা লাগবে না, সূরা নিসার মতো সূরা লাগবে না। কয় কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে ছোট যে সূরা, সূরা কাউসার, 3 আয়াত বিশিষ্ট, এক লাইনের ভিতরে লেখা যায়। কই এই সূরাটা আপনি বাইতুল্লাহর সাথে লেখা লটকায়া দেন, তাদেরকে চ্যালেঞ্জ ছড়ে দেন, তারা যদি পারে এই 3 আয়াত বিশিষ্ট একটা কোরআনের সূরা বানায়া দিক, তাদের মতো করে একটা এরকম ছন্দ বানায়া দিক। জামার যখন আল্লাহর নবী চ্যালেঞ্জ ছড়ে দেয়, মক্কার বড় বড় লিডাররা, তৎকালীন সময় আরবি সাহিত্যের যুগ ছিল, বড় 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 আরবি সাহিত্যদেরকে ডাক দেয় আর কয়, চ্যালেঞ্জ গ্রহণ করো, মুহাম্মাদের চ্যালেঞ্জ গ্রহণ করো। আল্লাহর নবীর চ্যালেঞ্জের দিকে তাকাইয়া দেখে বাইতুল্লাহর সামনে লেখা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী আমার চ্যালেঞ্জ ছড়ে দিলেন। দলে তৎকালীন সময়ে সবচেয়ে বড় আরবি সাহিত্যবিদ, যিনি আরবিতে বড় পণ্ডিত, বলে ইমরুল কায়েস, বলে বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া বারবার পরে, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। দিন কেটে যায়, রাত কেটে যায়, কিন্তু চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে না। অবশেষে মাথা নত কইরা ডাক দিয়া বলো, ও মক্কার লোকেরা, এটা কোনো মানুষ রচিত আওয়াজ নয়, মানুষের বানানো কোনো কথা নয়, এটা হলো আসমানি আওয়াজ। ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও কলেজার যুবক, কেমন করে বুঝাইলে বুঝবারে বাবা, এই কোরআনুল কারীমের সাথে যারা মোহাব্বত রাখবে, এই কোরআনুল কারীমের সাথে যারা প্রেম ভালোবাসা রাখবে, এই কোরআনুল কারীমকে যারা বুকে জড়াইয়া নেবে, এই কোরআনুল কারীমের সাথে যারা মোহাব্বত রাখবে, তাদের কেমন দাম। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই সাহিবুল কোরআনদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন। শুধু তাই না, নবী আমার বলেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। নবী আমার কয়, যখন কোন মাইয়িতকে অন্ধকার কবরে রাখা হয়, আর ওই মাইয়িতের অন্তরে যদি থাকে কোরআনের মোহাব্বত, ওই মাইয়িতের সাথে যদি থাকে কোরআনের ভালোবাসা, মাইয়িতকে অন্ধকার কবরে রাখতে দেরি, কোরআন তার মাথার সামনে দাঁড়াইতে দেরি করে না। সুবহানাল্লাহ। আচ্ছা, ওই কোরআনের সাথে সম্পর্ক করতে চাই কে কে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। চাই তো ইনশাআল্লাহ? নাকি কোরআনকে মাইনাস করে চলবেন? এখন তো সময় আসছে কোরআনকে মাইনাস করে চলা। কয় হুজুর, এই আদিকলের যুগ বাদ দেন তো। কয় কি? হ্যাঁ নাকি ভুল বললাম? এই আদিকালের কথা বাদ দেন তো, এ বাপ দাদার আমল চলে না। এখন যুগ আপডেট হয়েছে। এই যুগ আপডেটের নামে আমার সন্তানদেরকে, আমার
নিকটতম মানুষদেরকে যুগে যুগে নাস্তিক বানানোর ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে, ঠিক কিনা যারা বলে। শুধু তাই না রে বাবা, গভীর এক ষড়যন্ত্র চক্রান্ত আমার দেশের ভিতরে শুরু হয়ে গেছে। কয় আপনি আমি যে এখন আল্লাহ চিনি, রব চিনি, কিবলা চিনি, বাইতুল্লাহ চিনি, কোরআন চিনি, রাসূল চিনি, কয় এটা হলো ওই ছোটবেলায় কোরআনের কিছু জ্ঞান, কোরআনের কিছু লফজ, কোরআনের কিছু শব্দ পড়েছি বিদায় এখন আমরা আল্লাহ চিনি, ঠিক কিনা যারা বলেন, নাকি বলবেন না? এই যেন রব না চিনে, রাসূল না চিনে, কিবলা না চিনে, এই জন্য গভীর এক ষড়যন্ত্র আর চক্রান্ত চলতেছে কি জানেন? প্রাথমিক বিদ্যালয় যেখানে মুসলমানদের সন্তানদেরকে তার ফাউন্ডেশন মজবুত করবে, যে প্রাথমিক বিদ্যালয়ে একটা ছেলে তার ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, একটা ছেলে জজ হবে, ব্যারিস্টার হবে, এই যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাটা যদি মজবুত না হয় সে ইঞ্জিনিয়ার হতে পারে না। বহুতল ভবন করব, 10 তলা 20 তলা ভবন হবে, কিন্তু ফাউন্ডেশন যদি দুর্বল হয় 10 তলা করা যাবে না, 20 তলা করা যাবে না। ঠিক একটা ছেলের যদি ফাউন্ডেশন গোড়ার মজবুত না হয় সে ছেলেটাও ডাক্তার হতে পারে না, ইঞ্জিনিয়ার হতে পারে না, ঠিক কিনা যারা বলেন। ঠিক এই ফাউন্ডেশনের জায়গায় প্রাথমিক বিদ্যালয় বলে বাধ্যতামূলক গানের টিচার নিয়োগ করেছে, যেন প্রত্যেকটা শিক্ষালয়, প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় গানের টিচার বাধ্যতামূলক থাকতেই হবে। কয় কেন? কয় বাধ্যতামূলক থাকবে কারণ সেখানে তো গানের কোনো চ্যাপ্টার নাই, সঙ্গীতের কোনো চ্যাপ্টার নাই, তারপর বাধ্যতামূলক গানের টিচার দিয়েছে। কিন্তু যুগ যুগ ধরে দেখে এসেছি 92% মুসলমানের দেশে আমরা যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়েছি, আপনারা যখন পড়েছেন, যুগ যুগ ধরে একটা বিদ্যালয়ে একটা চ্যাপ্টার আছে, একটা অধ্যায় আছে যাকে আমরা ছোটবেলায় বলতাম ইসলাম শিক্ষা, মূলত যাকে বলা হয় ধর্মীয় শিক্ষা, ঠিক কিনা? এরকম একটা চ্যাপ্টার আছে কি নাই? কিন্তু এই চ্যাপ্টারের জন্য যুগ যুগ করে দেখলাম একটা চ্যাপ্টার আছে, একটা বিষয় আছে যাকে ইসলাম শিক্ষা বা ধর্মীয় শিক্ষা বলি। এই ধর্মীয় শিক্ষার জন্য তাকায় দেখলাম যুগ যুগ ধরে একজন শিক্ষক নাই, একটা শিক্ষক নিয়োগ দেওয়া হয় নাই। কিন্তু এই প্রাথমিক বিদ্যালয় যেখানে সঙ্গীতের কোনো চ্যাপ্টার নাই, গানের কোনো চ্যাপ্টার নাই, সেখানে গানের জন্য টিচার নিয়োগ দেওয়া হয়েছে। এটা বুঝতে আর বাকি নাই। আমার সন্তানকে কিবলা থেকে দূরে সরাইতে চায়, আল্লাহ থেকে দূরে সরাইতে চায়, নাস্তিক বানাইতে চায়, ঠিক কিনা যারা বলেন। গভীর এক ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে। তাহলে এই সময় আমাদের কি করণীয়? এই সময় আমাদের করণীয় এরকম মাদ্রাসাগুলোয় আমার সন্তানদেরকে কোরআন শিখাবা। তুমি ডাক্তার বানাও, তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু 3টা বছর যদি নুরানিতে পড়াইয়া এরপরে তুমি তোমার বাচ্চাটাকে ডাক্তার বানাও, ওইটা কসাই মার্কা ডাক্তার হবে না, ঠিক কিনা যারা বলেন। 3টা বছর যদি নুরানিতে আল্লাহর কোরআন পড়াইয়া, হুজুর শুধু কোরআন পড়ামো 3 বছর, খাই বয়ে খাম তো নাই, এমনিতেই এটা 4 সাবজেক্ট রেখে দিয়েছে। ও ভাই, 3 বছর শুধু কোরআন পড়ায় না, এই 3 বছরে যদি কোনো বাচ্চা যদি 3 বছর নুরানিতে পড়ে, সে আলহামদুলিল্লাহ স্কুলে 5-এ যায় ভর্তি হইতে পারবে, কেউ বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ। স্কুলের ছাত্ররা তার সাথে কুলাইব না। এর ভিতরে ইংরেজি থাকবে, অঙ্ক থাকবে, এর ভিতরে ইতিহাস থাকবে, এর ভিতরে জেনারেল যত চ্যাপ্টার আছে সবগুলো থাকবে, পাশাপাশি দোয়া মাসালা, হাদিস থাকবে, কোরআন থাকবে, কায়দা থাকবে, আমপারা থাকবে, মানে এভরিথিং 3টা বছরে যত্ন সহকারে আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে কোরআন শেখানো হয়। বলুন সুবহানাল্লাহ। এক্সাম্পল দেই, আমার মাদ্রাসা এখান থেকে বেশি দূর নেই। এই যে কবরস্থান, এই যে মনুব্যাপারের ঢাল কবরস্থানটা আছে না, বোরহানিবাগ যাওয়ার আগে, এই কবরস্থান আলম বাবুরচি যেখানে ছিল ওর দোতলায় যে ভবনটা হাজী আব্দুর রহিম সাহেবের, আমার মাদ্রাসা একটা ছেলে পড়ে, অন্ধ, দেখে না চোখে, কিন্তু ও দৈনিক কোরআনুল কারীমের 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করে সবক দেয়, এত শুদ্ধ। আচ্ছা, একটা বাচ্চা ভর্তি হয়েছে, কোরআন পড়তেছে, বলে ও ইংলিশেও কথা বলতে পারে, এত যত্ন করে বাচ্চাদেরকে শেখানো হয়। এই যে মাদ্রাসাগুলো দেখেন কত সুন্দর করে তেলাওয়াত করছে, কত সুন্দর করে ওরা হাদিস বলেছে, সেই মাগরিবের রাত থেকে এই 3টা থেকেই বাইক বাজতেছে, ওরা তেলাওয়াত করছে। আচ্ছা, আপনি বাবা হিসাবে আপনার কি চাওয়া পাওয়া আছে যে আমার সন্তানটা আমার মৃত্যুর পরে আমার জানাজার সামনে দাঁড়াইয়া, আমার লাশের সামনে দাঁড়াইয়া আমার সন্তানটা আল্লাহু আকবার বলে হাত বেঁধে আল্লাহর কাছে বলবে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এর থেকে আর কে চাওয়া পাওয়া আছে? কি বলেন? এর থেকে আর বড় চাওয়া আছে? আমি কোটি কোটি টাকা বানাই গেলাম,
আমার সন্তানটাকে বড় উচ্চ শিক্ষিত বানাইলাম, কিন্তু আমার কবরের সামনে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে পারে না। এই সন্তান দিয়া কি হইল? কি বলেন? এই সন্তান দিয়ে, এই সন্তানের পিছে এত টাকা খরচ করে কি লাভ হইল? রাগ করতেছেন? হুজুরে এত চাইতে গেলেন কেমন? দরদ নিয়ে কিছু কথা বলি তো, কি রাগ করছেন? এই জন্য কমস কম সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা আল্লাহর দ্বীন দিবেন ইনশাআল্লাহ। কি বলেন, পারবেন ইনশাআল্লাহ? এই আপনারা যারা কিবলা চিনেন, নামাজ পড়েন, নামাজ যাই কিছু পারেন, এটা ওই মা বাবা যে সকালবেলা শীতের দিন উঠেয়া বেতের বিড়ান দিয়ে মক্তবে পাঠাইছিল, এই কোরআনের বদৌলতে পারতেছেন। ঠিক কিনা যারা বলেন? আমাদের ছেলে, আমাদের দেশের একটা ছেলে ওসমান হাদি গত কয়েকদিন আগে গুলিবিদ্ধ হয়ে সন্ত্রাসীদের হামলায় দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। কত উচ্চ শিক্ষিত, কত উচ্চ শিক্ষিত, বচন ভঙ্গিমা এবং কত সুন্দর কথা, দিন সম্পর্কে কত জ্ঞান রাখে। কয় কারণ কয় আগে কোরআন পড়ছে। ঠিক কিনা যারা বলেন? কথা বলে না, কথা বলে না। আবার আমার দেশেরই মানুষ আসাদ নূর, কিন্তু দিন সম্পর্কে জ্ঞান নাই, এ আল্লাহ বিশ্বাস করে না। তাসরিমা নাসরিন আমাদের দেশের মানুষ, কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে কলম ধরে ফেলছে। ঠিক কিনা যারা বলেন? কারণ কয় প্রাথমিক বিদ্যালয় প্রথম যে ছোট, তার ফাউন্ডেশনে রব চিনে নাই, কোরআন সম্পর্কে ধারণা নাই। ঠিক কিনা যারা বলেন? এই জন্য সন্তানদেরকে কোরআন সম্পর্কে ধারণা দিব তো ইনশাআল্লাহ। কথা কয় না? দিবেন তো ইনশাআল্লাহ? আমি কেমনে শিখাবা? সবক নাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন না? হ্যাঁ, আমরা সকলে জানি। বলে এক গ্লাস পানির বদৌলতে বাইজিদ ওলি হয়ে গেছে। সেটা তো হয়েছে, মূল কাহিনীকে জানেন? বাইজিদ বড় মায়ের আদরের সন্তান, এক মায়ের এক সন্তান, বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ছোটবেলায় বাইজিদ বাবা হারায়, বাবা নাই। যখন বাইজিদ মায়ের গর্ভের ভিতরে, তখন এই বাবার বড় স্বপ্ন, আমার সন্তানকে আমি আলেম বানাইব, আমার সন্তান কোরআনের হাফেজ হবে, আল্লাহর কোরআন শিখবে, আমার সন্তান বড় আলেম হবে। এই স্বপ্ন, মাও বড় আশা সন্তান বড় আলেম হবে, কিন্তু বাবা দুনিয়ার থেকে বিদায় নেয়। মা বড় অসহায় জীবন, সন্তানকে নিয়ে কোথায় যাবে, সন্তানকে কেমনে দিন শেখাবে। মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা মা সন্তানকে তিল 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 করে বড় করতেছে, কিন্তু মায়ের বড় তামান্না, মায়ের বড় স্বপ্ন, আমার সন্তানটা আলেম হবে, আমার আর বড় চাওয়া পাওয়া কিছু নাই। এই আশা আকাঙ্ক্ষা নিয়া বাইজিদকে যখন মাদ্রাসায় নিয়ে যায়, ওস্তাদদেরকে ডাক দেয়া কয়, ওস্তাদ জি, আমি আমার বাইজিদকে আমি আপনার হাতে দিয়া গেলাম। আমার এই বাইজিদটা আমার বড় সেবা করত, আমি বাইজিদের জন্য বড় খুশি। আমার বাইজিদ আমার সেবায় বড় নিয়োজিত থাকতো, রাতের বেলা আমার জন্য পানি নিয়ে মাথার কাছে দাঁড়ায় থাকতো। ওস্তাদ জি, আমার দিনের বড় তামান্না, আমি আমার সন্তানটাকে আলেম বানাইবো, আমি কালকে আমাদের ময়দানে আলেমের মা হইয়া আল্লাহর কাছে দাঁড়াইবো, যেন আমার সন্তানটা আমার হাত দুইরা দুইরা আল্লাহর জান্নাতে নিয়ে যাইতে পারে। ওস্তাদ জি, আমি আমার সাত সন্তানটাকে আপনার কাছে দিয়ে গেলাম, যেই দিন আলেম হবে সেই দিন তার ছুটি, তার আগে কোনো ছুটি দিবেন না। সন্তানকে ডাক দিয়া বলে, বাবা রে বাইজিদ, আমি তোমাকে আল্লাহর কোরআন শিখার জন্য দিয়ে গেলাম। বাইজিদ রে, আল্লাহর কোরআন না শিখা বাড়ি আসবা না। আমি মায়ের বড় তামান্না, তুমি বড় আলেম হইবা, তোমার বাবার বড় স্বপ্ন ছিল তুমি বড় আলেম হইবা। বাইজিদকে মাদ্রাসায় দিয়ে মা চলে যায়। কয়েকদিন পরে বাইজিদ ডাক দেয়া কয়, উস্তাদ জি, আমার একটু আমার মায়ের চেহারাটা দেখতে মনে চায়, একটু ছুটি দেন, আমি আমার মায়ের চেহারাটা একটু দেখব। উস্তাদ ডাক দেয়া কয়, বাইজিদ না না, ছুটি দেওয়া যাবে না, দেখে মুখটা বড় মলিন। উস্তাদ জি চিন্তা করলেন, একটা সবক বাতলায়া দেই, এই পর্যন্ত তুমি ইয়াদ করলে তোমাকে তোমার মায়ের কাছে পাঠাবো, ছুটি পাইবা। ওস্তাদ জি বলে দিলেন, বাইজিদ তোমাকে আমি সুযোগ দিলাম, যদি আল্লাহর কোরআনের
অর্ধেক যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে তোমাকে ছুটি দিব। সপ্তাহ না যাইতে কয়েকদিন না যাইতে 2-1 মাসের ভিতরেই ওস্তাদ জিদকে ডাক দিয়া বলে, হযরত ওস্তাদ, আমি বাইজিদ কোরআনুল কারীমের অর্ধেক মুখস্থ করে ফেলেছি, আমি আল্লাহর কোরআনের হাফেজ, অর্ধেক কোরআনের হাফেজ হয়ে গেলাম। ওস্তাদ জিকে বলেছে, ওস্তাদ আপনি বলেছেন আমাকে আপনি ছুটি দিবেন, দেন আমি আমার মায়ের চেহারাটাকে একটু দেখব, আমার মার চোখে দেখার জন্য আমার মনটা বড় বেকুল। ওস্তাদ জি কয়, আমি শর্ত দিলাম, শর্ত মানছি, ছুটি দিতে কোনো বাধা নাই। কয় যাও যাও বাইজিদ, ছুটি দিলাম তোমাকে, 2 দিনের ছুটি দিলাম, মায়ের সাথে মোলাকাত করে আবার মাদ্রাসায় চলে আসবা। বাইজিদ যখন বাড়ির সামনে যায়, বাইজিদ ঘরের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, মা আমি তোমার বাইজিদ হাজির, ও মা দরজা খোলো, আমি তোমার বাইজিদ হাজির। ভিতর থেকে আওয়াজ আসে, না না না, আমার বাইজিদ তো এখন আমার ঘরের সামনে দাঁড়াইতে পারে না, না না তুমি বাইজিদ না। বারবার ডাক দিয়ে কয়, মা আমি তোমার বাইজিদ, তোমাকে দেখার জন্য বড় মন পড়তেছিল, তাই তোমাকে দেখার জন্য চলে আসলাম, দরজা খোলো মা, দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসে, না তুমি আমার বাইজিদ হতে পারো না, কারণ আমি জানি আমার বাইজিদ আলেম না হইয়া আমার সামনে দাঁড়াইবে না, আলেম না হইয়া আমার সামনে আমার বাইজিদ মা বলে ডাক দিবে না, তুমি আমার সন্তান না, যাও 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 চলে যাও, আলেম না হইয়া আমার সামনে দাঁড়াইবে না। বাইজিদ মনে মনে ভাবলেন, মা বড় স্বপ্ন নিয়ে আমাকে মাদ্রাসায় পড়াইছে, মাদ্রাসায় ভর্তি করাইছে, আমি আলেম না হইয়া আর মায়ের সামনে আসবো না। কান্না করতে করতে মাদ্রাসায় চলে যায়। ওস্তাদ জিকে ডাক দিয়া বলে, ওস্তাদ আমার মা বলেছে আমি আলেম না হইয়া যেন আমি আপনার কাছে যাই। ফোন আইতেছে, আসুক না, এরকম তো ফোন আইতেই থাকে, এই জন্যই তো ফোন চাইলেন। ফোন যদি একজন আপনার কাছে দিয়ে আমরা পাগল হয়ে যাবেন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ও কলেজের যুবক ভালো করে বুঝেন, বাইজিদ ওস্তাদিকে যাইয়া বলে, ওস্তাদ আমি আলেম না হইয়ার বাড়িতে যাব না। দীর্ঘ সময় পড়াশোনা করার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যেদিন আলেম হইল, আগামীকালকে এলান হয়ে গেছে, হুজুর বলেছে সকল আলেমদের মাথায় পাগড়ি পরানো হবে, আগামীকালকে সকলকে পাগড়ি পরাইয়া বিদায় দিব। এলান হয়ে গেল, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আগামীকালকে পাগড়ি পরানো হবে। রাতের বেলা যখন সকলে ঘুমায়, এমন সময় স্বপ্নের যুগে ওস্তাদজি দেখে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইজিদের উস্তাদের সামনে হাজির। ডাক দেয়া বলো, ও বাইজিদের উস্তাদ, আমি তোমাকে আদেশ করলাম আমার বাইজিদকে আগামীকালকে 2টা পাগড়ি দিবা, একটা দিবে ইলমের পাগড়ি, আরেকটা দিবা তোমার ভিতরে যে ইলমে তাসাউফ আছে, এই ইলমে তাসাউফের পাগড়ি দিয়া বাইজিদের মাথায় 2টা পাগড়ি পরাইয়া দিবা। বাইজিদের মা বড় বড় আশা নিয়ে বাইজিদকে ভর্তি করাইছে, ও আলেম হবে, শুধু আলেম হয় নাই, ইলমে নববীর পাশাপাশি ইলমে তাসাউফ অর্জন করে ফেলছে। আমি নবী বইলা দিলাম, ও বড় আলী, ইলমে তাসাউফের সরদার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের যুগে দেখাইয়া যখন বিদায় নেয়, ওস্তাদজি বড় পাগল পারা হয়ে গেল। কলে অনুষ্ঠান শুরু, সকল ছাত্রদেরকে আলেমদেরকে মাথায় পাগড়ি পরাইতেছে। যখন বাইজিদের সামনে আসে, ওস্তাদ ডাক দিয়া কয়, ও উপস্থিত সাথীরা তাকাইয়া দেখো, আমি আমার বাইজিদের মাথায় একটা ইলমে নববীর পাগড়ি পরাইয়া দিলাম, আর একটা ইলমে তাসাউফ, যে ইলমে তাসাউফ সাধনার মাধ্যমে আমি অর্জন করেছি, আমার ভিতরের যত ইলমে তাসাউফ আছে আমি আমার বাইজিদকে অর্পিত করে দিলাম। সুবহানাল্লাহ। পাগড়ি পরায়া বাইজিদকে যখন বিদায় দেয়, বাইজিদ ঘরের সামনে দাঁড়াইয়া ডাক দেয়, মা ও মা তাকাইয়া দেখো, তোমার বাইজিদ তোমার ঘরের সামনে হাজির। এরে মা, এখন একটু বাইজিদকে আদর করো। বাইজিদ ঘরের সামনে যখন ঢুকে, মা বৃদ্ধ হয়ে গেছে, দাঁড়াইতে পারে না, বয়স হয়ে গেছে, 2 চোখে দেখে না, অন্ধ হয়ে গেছে। মা ডাক দিয়ে কই, বাইজিদ
এ দু চোখ দিয়ে আর তো আমি তোকে দেখতে পারবো না, আমার দু চোখের আলো আর নাই, কিন্তু তুই আয় বাবা, আমি একটু আমার হাত দিয়ে তোকে দইরা দেখি। মা বুকের ভিতরে জড়াইয়া উযু কইরা যায় নামাজটা বিছাইয়া এখন ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার বড় স্বপ্ন ছিল আমার বাইজিদ বড় আলেম হবে, কিন্তু মাওলা আমার স্বপ্ন তুমি পূরণ করেছো, আমার বাইজিদকে তুমি আমার সামনে দাঁড়া করাইয়া দিয়েছো, কিন্তু মা বলে, আল্লাহ আমি এখন অসুস্থ, এই অবস্থায় যদি আমি জীবিত থাকি তাহলে আমার বাইজিদ ইলমের খেদমত করতে পারবে না, আমি মায়ের খেদমত করতে করতে ইলমের খেদমত করতে পারবে না। এই জন্য মা ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমার স্বপ্ন পূরণ করেছো, আমার আর কোনো চাওয়ার নাই, আমার আর কোনো পাওয়ার নাই। ও আল্লাহ, দুনিয়ার হায়াত আমার শেষ, আল্লাহ আমার সন্তানের বোঝা আমাকে বানাও না, আমার সন্তানের ইলম খেদমতের বাধা তুমি আমাকে বানাও না, তুমি আমার হায়াত নিয়া আমার সন্তানকে ইলমের খেদমত করার সুযোগ করে দাও। তেরে পড়ে যায় ও কলেজার যুবক, যেই কথা বলতেছিলাম লম্বা চড়া কথা বলার সুযোগ নাই, আমার নির্দিষ্ট যে টাইম ছিল টাইমটা শেষ হয়ে গেছে। যেই কথাগুলো বললাম মূল উদ্দেশ্য হলো বাবা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। যদি কোরআনের সাথে সম্পর্ক রেখা যদি দুনিয়ার থেকে বিদায় নেওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবেন। শুধু তাই না, সাহিবুল কোরআন যারা হবে, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আল্লাহ তাআলা নিজে তাদেরকে তেলাওয়াত কইরা শোনাবে।